একদিন অয়ন প্রথমবার তার সৎ বোন রিয়ার সঙ্গে দেখা করতে এলো, কিন্তু সেই দেখা হওয়ার সঙ্গে সঙ্গেই একটা অদ্ভুত ঘটনা ঘটলো। যেই রিয়া তার হাত ছুলো, অয়নের মনে হঠাৎ অনেক পুরনো প্রেম ভরা স্মৃতিগুলো ভেসে উঠলো, যেন তারা একে অপরকে অনেক আগে থেকেই চেনে এবং একসময় খুব ভালোবাসতো। অয়ন ভাবলো হয়তো এটা শুধু কল্পনা, কিন্তু আসলে সত্যিটা ছিল অন্যরকম। পুনর্জন্মে রিয়ার মা সুস্মিতা দ্বিতীয় বিয়ে করেছিলেন। সেই বিয়েতেই রিয়ার এক সৎ ভাই অয়ন ছিল, কিন্তু ধীরে ধীরে রিয়া তার সৎ ভাই অয়নের প্রেমে পড়ে যায়। অয়ন ও রিয়া একে অপরকে মন প্রাণ দিয়ে ভালোবাসতে শুরু করে। তাদের একসাথে থাকার জন্য রিয়া নিজের মায়ের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করে দেয়। সে ভেবেছিল সে তার সত্যিকারের ভালোবাসা পেয়েছে। শুরুতে সবকিছু সুন্দর চলছিল, কিন্তু কিছুদিন পরেই অয়ন বদলে যেতে শুরু করলো। সে রিয়াকে অবহেলা করতে লাগলো আর বাহিরে অন্য এক মেয়ের সঙ্গে সম্পর্ক গড়ে তুললো। একদিন অয়ন সরাসরি রিয়াকে জানিয়ে দিল সে আর তাকে ভালোবাসে না। দরজার আড়ালে দাঁড়িয়ে রিয়া সব শুনে ফেললো। তখনই তার মনে প্রচন্ড আফসোস জাগলো। নিজের মাকে ছেড়ে যাওয়া যেন তার এক বড় ভুল ছিল। সে নিজের জিনিসপত্র গুছিয়ে ঘর ছেড়ে চলে গেল, কিন্তু একই সন্ধ্যায় একটা ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটলো। যখন রিয়ার জ্ঞান ফিরলো, সে অবাক হয়ে দেখলো সে আবার ফিরে এসেছে তার মায়ের দ্বিতীয় বিয়ের দিনটিতে। এইবার সে মনের মধ্যে প্রতিজ্ঞা করলো সে আর কখনো অয়নের সঙ্গে কোনো সম্পর্ক রাখবে না। বাড়ি পৌঁছে সুমিতা বললেন, তোমার নতুন স্কুলে ট্রান্সফার হয়ে গেছে, সেখানে তোমার সৎ ভাই অয়নও পড়ে, কোনো দরকার হলে ওর কাছে যেও। বাহিরে থেকে রিয়া হালকা হেসে বলল ঠিক আছে, কিন্তু মনে মনে সে কসম খেলো এই জন্মে সে নিজের পড়াশোনায় মন দেবে, একটা ভালো চাকরি পাবে আর নিজের জীবন নিজেই গড়বে। পরের দিন রিয়া লাইব্রেরিতে গেল কিছু ভালো স্টাডি ম্যাটেরিয়াল নিতে। ঠিক তখনই তার চোখে পড়লো অয়নের প্রতিদ্বন্দ্বী অরিয়নকে। পূর্বের জন্মে অয়ন সবসময় বলতো ও খারাপ ছেলে, ওর থেকে দূরে থাকো। তাই রিয়া তখন অরিয়নের কাছ থেকে দূরেই থাকতো, কিন্তু এই জন্মে সিদ্ধান্ত নিল আমি ইচ্ছে করে ওর সঙ্গে বন্ধুত্ব করব, যাতে অয়ন নিজে থেকে আমার জীবন থেকে দূরে সরে যায়।